আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শেয়ার করব 3 নাম্বার কোশ্চেন থেকে। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা এর আগের অঙ্কগুলো অনুপাত সমানুপাত সম্পর্কে 1 নাম্বার তথ্যতে, অর্থাৎ 1 নাম্বার পর্বতে অনেক কিছু আমরা আলোচনা করেছি বেসিকটা। আজকে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব, একই নিয়ম। তো 1 নাম্বার কোশ্চেন এভাবে শূন্যস্থান। তো আমরা জানি সমানুপাতের শর্ত যেটা আছে, আমরা তো জানি প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি। অর্থাৎ এই যে 1 নম্বর কোশ্চেনটা লিখলাম, এখানে আমরা প্রত্যেকটা পদ লিখে ফেলি। দেখো, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমানুপাত, অর্থাৎ 4টা রাশি আমরা এভাবে ক্রমান্বয়ে লিখবো। তাহলে এখানে প্রথম রাশিটা লিখতেছি, প্রথম রাশি হচ্ছে 11, এই দ্বিতীয় রাশি হচ্ছে তোমার 25। তারপর আমাদের তৃতীয় রাশিটা দেখি, তৃতীয় রাশি নির্ণয় করতে হবে এবং চতুর্থ রাশি হচ্ছে 50। তো তাহলে আমার নির্ণয় করতে হবে কি তৃতীয় রাশি। এবার আমরা খুব সহজেই সূত্রটা লিখে ফেলবো। এই যে সূত্রটা, এটা মনে রাখবে, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এখান থেকে যেই রাশিটা প্রয়োজন এই রাশিটা রাখবো। দেখো, আমার এখানে প্রয়োজন হচ্ছে এই তৃতীয় রাশি, মূলত এটা, অর্থাৎ এই যে অংশটা আমার এই রাশিটা প্রয়োজন। তাহলে বাকি সবকটাকে সমান সমানের ওই পাশে ট্রান্সফার করে দেব সাধারণ ক্যালকুলেশনের মতো। তাহলে এটাকে আমরা এখানে লিখে ফেলবো। তাহলে দেখো, এই প্রথম রাশি হচ্ছে 11, আমরা এই 11 লিখলাম। এই চতুর্থ রাশি হচ্ছে 50, 50 লিখলাম। এবং এই দেখো ইকুয়াল টু দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি হচ্ছে 25, আমরা এই দ্বিতীয় রাশি লিখলাম ইন্টু তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা নির্ণয় করতে হবে, যা আমাদের খালি ঘর। এটা আমরা হুবহুব রেখে দিলাম। এতটুকু তো আশা করি সহজে বুঝছো। এবার আমরা কি করব, যেহেতু এটা নির্ণয় করতে হবে, এটাকে এই পাশে আনলাম এবং এই যে মানটা ওইটাকে ওই পাশে নিলাম। এটার নাম হচ্ছে পক্ষান্তর। আবারও বলি, তার নাম হচ্ছে পক্ষান্তর, মানে এক পক্ষকে আরেক পক্ষ লিখে ফেলা। তো তোমরা কাজ করবা, এই পক্ষান্তরটা তোমরা অবশ্যই এভাবে সাইড নোট দিয়ে লিখবা। আমরা যেহেতু তৃতীয় রাশি প্রয়োজন, আমি তৃতীয় রাশি রাখতেছি, এইটাকে এই পাশে ট্রান্সফার করে দেবো। তো ট্রান্সফার করলে কি হচ্ছে, দেখো এখানে আমি একটু কাটাকাটি হবে। এই 25 এখানে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 25 কাটাকাটি করলে এই 2, 25 দুগুণে 50, তাহলে কত হচ্ছে, সুতরাং তৃতীয় রাশি ইকুয়াল টু 11 দুগুণে 22। তাহলে আমার তৃতীয় রাশিটা নির্ণয় হয়ে গেল। তাহলে সুতরাং আমরা খালি ঘরটাতে আমরা মানটা বসিয়ে দেব। অর্থাৎ এই যে খালি ঘরটি আছে, দেখো 11 অনুপাত 25 সমানুপাত এই 22 অনুপাত 50। তাহলে আমরা বলতেই পারি আমাদের উত্তর হচ্ছে এই তৃতীয় খালি ঘরটা, খালি ঘর উত্তর হবে 22। শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব খ নাম্বার কোশ্চেনটি। এটা কিন্তু দ্বিতীয়টাতে, অর্থাৎ দ্বিতীয় রাশিতে। তাহলে আমরা আগের মতোই প্রথম রাশি 7, আমরা এই তৃতীয় রাশি হচ্ছে এই 8 এবং চতুর্থ রাশি হচ্ছে 64। আমার নির্ণয় করতে হবে দ্বিতীয় রাশি। তো আমরা সমানুপাতের যেই শর্ত লিখবো, আমরা প্রথম ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয় রাশি। এভাবে লিখবো। লিখার পরে এখান থেকে এই তারপর আমরা রাখবো কোন রাশিগুলো, তো দ্বিতীয় রাশি। তাহলে এই রাশির মানটাকে বসাবো। প্রথম রাশির মান দেওয়া ছিল 7 আর চতুর্থ রাশি 64। 7 ইন্টু 64 ইকুয়াল টু দ্বিতীয় রাশি মান তো নেই, ইন্টু লক্ষ্য করো তৃতীয় রাশি, দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে দ্বিতীয় রাশির মান নির্ণয় করতে হবে, তাই রাখবো। ঠিক আগের মতোই, আগের অঙ্কটার মতোই আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করার পরে মানে এই পক্ষটাকে আমরা প্রথমে আনবো এবং এই যে দ্বিতীয় পক্ষটা এটাকে আমরা ওই পাশে নিয়ে নেব, অর্থাৎ ট্রান্সফার করব দুইটাকে দুই পাশে। কেন ট্রান্সফার করব, যেহেতু আমার দ্বিতীয় রাশি প্রয়োজন, তাই দ্বিতীয় রাশিটাকে আগে রাখতে হবে। এবার আমরা 8 গুণ আছে, ওই পাশে গেলে 8 ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই দ্বিতীয় রাশি, এটা গুণ আছে, পাশে ভাগ হয়ে গেল। 8 কাটলে 8 আর 64। তাহলে এখানে দেখো 7 আর কত হয়, 56। অর্থাৎ আমি এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 7 আর 56। তাহলে আমার এই দ্বিতীয় রাশির মান পেয়ে গেলাম। খুবই সহজ অঙ্কটা। তাহলে সুতরাং আমরা লিখবো, সুতরাং এই 7 অনুপাত 56, 8 অনুপাত 64। তাহলে উত্তর হচ্ছে আমার 56। আশা করি সহজ অঙ্ক, তোমরা মনোযোগ দিলেই খুব সহজে বুঝতে পারবে। মনোযোগ না হলে তো একটু কঠিন লাগবেই। এবার আসো আমরা সলভ করবো গ নাম্বারটি। এবার দেখো চতুর্থ রাশি চাইছে, এটা কিন্তু দেখো দশমিকে দিয়ে দেওয়া আছে এটা। তো আমরা এটা সহজ আগের মতোই লিখে ফেলবো, রাশিগুলো পরিচয়টা লিখে ফেলবো। প্রথম রাশিটার মান কত, এই 2.5, এই 2.5 মানে 2.5। তারপর হচ্ছে যে
আমার দ্বিতীয় রাশি হচ্ছে এই 5 এবং তৃতীয় রাশি হচ্ছে 7 নির্ণয় করতে হবে কত চতুর্থ রাশি নির্ণয় করব। তো চতুর্থ রাশি নির্ণয় করার জন্য আমরা জানি যে সূত্রটা এটা লিখে ফেলবো প্রথম রাশি ইনটু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইনটু তৃতীয় রাশি। দেখো এবার কিন্তু আমার পক্ষান্তর করার নো নিডেড প্রয়োজন নেই, সরাসরি চতুর্থ রাশি আগে মান বসিয়ে নেই। তাহলে প্রথম রাশির মান হচ্ছে এই এটা, আর চতুর্থ রাশির মান তো নির্ণয় করবোই, চতুর্থ রাশি এখন এই খালি করে আছে। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে কত, এখানে দেখো দ্বিতীয় রাশি হচ্ছে 0.5 আর তৃতীয় হচ্ছে 7। তারপর আমরা এখানে মান বসালাম, চতুর্থ রাশি রাখবো বা চতুর্থ রাশি ইজ ইকুয়াল টু এটাকে ওই মানে এখানে গুণ আছে এই পাশে গেলে ভাগ হলো। এবার দেখো এই যে মানটা এটাকে আমি দশমিক তুললাম, কিভাবে দশমিক তুললি এই একটা বার তোমরা মনোযোগী হলে বুঝবে। এই এখানে দেখো এই লাইনটা থেকে কিভাবে দশমিক তুললাম। দেখো প্রথম দেওয়া আছে এই 5.0 মানে 5 ইন্টু 7, বলা যাচ্ছে এদের দশমিক নেই, নিচে কত ছিল 2.5। তাহলে আমরা একটা কাজ করব কি, এই যে পয়েন্টটা বাদ দিয়ে দেব, সরাসরি ছিল 2.5 25 লিখেছি, এর জন্য এই দশমিক উপরে লিখবো, এটা নিচে ছিল উপরে লিখবো দশমিকের জন্য, দেখেন দশমিক ছিল, দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে এক অঙ্ক 5, তার জন্য একটা শূন্য, অর্থাৎ এই অঙ্কটাই। আশা করি বুঝতে পারছো। তারপর কাটাটি করলাম, এটা হচ্ছে তোমার হচ্ছে 2, এটা হচ্ছে তোমার 5 5 আর 25, এই 5 কাটা 7 কত হয় 14। আশা করি এই যে টাইপটা কিভাবে করেছি, দশমিক কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি অনেকে মনে হয় না স্যার বুঝি নেই, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো 2.5, তাকে দশমিক তোলার জন্য এই তুমি এই দশমিকের জন্য 1 দিবা, এটা পুরো সংখ্যা। আশা করি বুঝতে পারছো। আবার বলি, দশমিকের জন্য কত দিবা 1 দিবা, দশমিকের পরে এক অঙ্ক আছে, খেয়াল করছো একটা অঙ্ক মাত্র, এই কারণে একটা শূন্য, যতটা অঙ্ক থাকে ততটা শূন্য, তাহলে এখানে একটা শূন্য আর উপরে 25 লিখে ফেলবা। আর যদি কোনো কারণে এভাবে নিচে থাকে, মনে করো 1.35, তাহলে দেখো এইটা নিচে আছে, উপরে দশমিকের জন্য 1 আর এক অঙ্ক আছে তাই একটা শূন্য, আর তার নিচে এই দশমিক ছাড়া লিখে ফেলবা, যা হয় তা। তারপর কাটাকাটি করলে যেটা হয়, এইভাবে দশমিক ভাঙে। তো এখানে কিন্তু দশমিক ছিল, তো এখানে দশমিক তুলে ফেলেছি আর এখানে 10 দিয়েছি, এই কারণে। অর্থাৎ কিভাবে করা হয়েছে আমরা এটা দেখলাম। তো শিক্ষার্থীরা, আশা করি এই দশমিকের পেজগুলো তোমাদের খুব একটি প্রবলেম হবে না। তারপর আমরা এখানে লিখবো কাটাকাটি করেছি, অর্থাৎ 7 দুগুণে 14 হয়ে গেল, এই 7 দুগুণে 14 আমরা এর আগে দেখিয়েছি, এটাই আমার উত্তর। তাহলে সুতরাং আমরা একটু সাজিয়ে লিখবো, উত্তর হবে তোমার 14। তো আমরা 1 থেকে 3 নাম্বারটা খুব সহজে করতে পারলাম। যদি কারো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে। এবার আমরা চলে যাচ্ছি তারপরে প্রশ্নটাতে। শিক্ষার্থীরা, এবার দেখো 4 নম্বর কোশ্চেনটি, খুব একটি সহজ কোশ্চেন, আমরা চেষ্টা করব আরো সহজে বোঝাতে। আগের মতোই প্রথম অঙ্কটার মতো তৃতীয় পদ নির্ণয় করতে, মানে তৃতীয় যে অনুপাতটা। তাহলে প্রথম রাশিটা আমরা এই প্রথম রাশি 1/3, আশা করি বুঝতে পারছো। তারপর দ্বিতীয় রাশি হচ্ছে কত, এই 1/5। তারপর দেখো আমার তৃতীয় রাশি তো নির্ণয় করতেই হবে, তাই চতুর্থটা লিখলাম। লেখা শেষ। এবার আমরা লিখবো, অর্থাৎ এই সূত্রটা আমরা জানি, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তারপর এখান থেকে আমরা মান বসিয়ে ফেলবো। তারপর মান বসে প্রথম রাশির মান হচ্ছে তোমার কত 1/3 আমরা লিখেছি, এই চতুর্থ রাশির মান হচ্ছে কত এই 7/10, আর এখানে দ্বিতীয় রাশির মান হচ্ছে 1/5, আর তৃতীয় রাশি নির্ণয় করতে হবে। মান বসানোর পরেই আমাদের এই দ্বিতীয় কাজ থাকবে একটু ক্যালকুলেশন করা। উপরে দেখো 7 একে 7 আর এখানে 3 10 30, এই দুইটা গুণ করে ফেললাম 8 লাইন থেকে, এবং এই অংশটা হুবহু এখানে রয়ে গেল। অর্থাৎ দুইটা অংশের কাজটা তোমরা বুঝতে পারছো, জাস্ট গুণ করলাম। এবার পক্ষান্তর করার বিষয়, যেহেতু আমি তৃতীয় রাশিটা আমার ডান পাশে আছে, এটাকে আমি বাম পাশে নিয়ে নেব। তাহলে এখান থেকে আমি বাম পাশে নিয়ে নিলাম, আর এই অংশটাকে ডান পাশে নিয়ে আসবো, অর্থাৎ ডানের অংশটাকে বামে, বামের অংশটা ডানে নিয়ে নিলাম। এটা বুঝছো। এবার এটা বোঝার পরে আমার কাজ থাকবে এই তৃতীয় রাশি। তাহলে এটা কত হলো, এই 7/30 ইন্টু, দেখো এটা এখানে ভাগ 5 নিচে আছে মানে 5, তাহলে ওই সমান সমান ওই পাশে গেলে একটু উপরে চলে যাবে। আশা করি তোমরা দেখতে পারতেছো। দেখো এই এখানে ভাগ আছে, এই পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে, আর 1 এখানে গুণ আছে ওই পাশে গেলে, এটা তো 1 আর লিখে না লিখে কথা ভাগ হয়ে যাবে।
তারপর দেখো কাটাকাটি করলাম, কাটাকাটি করলে যেহেতু 5 আছে, কাটাকাটি করলে 5 6 30, তাহলে আমার কত হলো এই 7/6। তাহলে আমরা এখানে লিখতেই পারি উত্তর হচ্ছে 7/6, অর্থাৎ 6/7 অথবা 7/6, এক কথা বললেই হবে। তারপর সুতরাং আমরা এটা লিখবো, এই তৃতীয় রাশিটা দিয়ে আমরা এই ভগ্নাংশে দেখাই দেব। তাহলে সুতরাং উত্তর 7/6। এবার আমরা করব সর্বশেষ কোশ্চেনটি। যদি তোমরা এটার প্রথম পদেই আমাকে নির্ণয় করতে বলছে, এটা একটু সহজ, তো আমরা চেষ্টা করব একটু ক্লিয়ার দেখাতে। যদিও এটা একটু দশমিক আছে ভগ্নাংশ, তাহলে নির্ণয় এখানে এই দ্বিতীয় রাশিটা হচ্ছে কত, এই 12.5। তারপর এই তৃতীয় রাশি হচ্ছে তোমার 5 এবং চতুর্থ রাশি হচ্ছে 25। তাহলে প্রত্যেকটা রাশি এখানে স্পষ্ট করে দেখিয়ে দেব, তারপর সূত্রটা লিখব। আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। লিখার পরে তারপর আমাদের কাজ থাকবে এই প্রত্যেকটার মান বসানো। প্রথম রাশি রয়ে গেল, এই চতুর্থ রাশির মান বসালাম, এই চতুর্থ রাশির মান হচ্ছে 25। তারপর হচ্ছে তোমার এখানে দ্বিতীয় রাশির মান হচ্ছে কত দেখো, এই 12.5, আর আমার তৃতীয় রাশির মান দেওয়া আছে 5, এই 5 এখানে বসালাম, অর্থাৎ প্রত্যেকটা মান বসালাম। মান বসানোর পরে এটাকে আমি প্রথম রাশিটা রয়ে গেল, এটা এক পাশে ভাগ হয়ে গেল, এখানে এই ভাগ বসালাম। ভাগ বসানোর পরে যে বিষয়টা হচ্ছে, আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো এটা কাটাকাটি সিস্টেমটা। এই এটা তো ধরো কত 12.5, তাহলে এটা দশমিক তুলে ফেলবো। এই দশমিক চলে গেল, দেখো দশমিকের এই যে দশমিকের জন্য এখানে 1 দেব, বুঝতে পারছো? দশমিকের জন্য 1 দিলাম, আর এক অঙ্ক আছে এই কারণে একটা শূন্য দেব, বুঝতে পারছো কিনা? অর্থাৎ এক অঙ্কের জন্য একটা শূন্য, তারপর ইন্টু 5 ইন্টু হবে 25। তো এটা কত, এই 5 25 125, এটা কাটলে কত, 5 দুগুণে 10 থাকতেছে 2, তাহলে কত হচ্ছে 5/2। আমরা এইভাবে কাজটা সলভ করে ফেলবো খুব সহজে, মানে ক্যালকুলেশন তোমরা এখানে কেটে দেখালাম, তোমরা এইভাবে সলভ করবে। এটা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এই দশমিকটা তুলে আমি এখানে কিভাবে দেখালাম, এটা আবার এখানে কেটে দেখালাম আর কি। তো তোমরা এইভাবে লিখে ফেলবে 5/2 হয়, কেউ যদি না বোঝো। অর্থাৎ দেখো 125-এর এই 1.12.5 ছিল, 12.5-এর জন্য দশমিকের জন্য এখানে 1, একটা অঙ্ক একটা শূন্য, তারপর কাটাকাটি করেছি 5.2 হয়, সরি 5/2 হয় বা 2/5 হয়। তারপর সুতরাং প্রথম রাশি যেটা, এটাকে আমি কত, এটাকে দশমিকে কনভার্ট করতে পারি। তো দশমিকে কনভার্ট করলেই মানটা আমার কত হয় 2.5। তোমরা যদি 2.5 না করে ভাগ করে দেখবা, এক কথাই যেহেতু সবগুলো দশমিকে তাই দশমিকে দেখাচ্ছে 2.5। তোমরা 2.5 ছাড়াও লিখতে পারো, 5/2 লিখতে পারো। আর কিভাবে হলো যদি কেউ দেখতে চাও, দেখো এই 2 দুগুণে হয় 4, থাকতেছে 1, ভাগ যায় না, এখানে দিলাম দশমিক একটা শূন্য, 5 দুগুণে কত হচ্ছে 10, এখানে নিশ্চয়ই বিভাজ্য, অর্থাৎ 2.5। তো এটাই ছিল শিক্ষার্থীরা আমাদের এই যে আজকের অঙ্কগুলো, এই অঙ্কগুলোর আজকে এটা শেষ দিনের। আশা করি তোমাদের কাছে অঙ্কটা খুবই সহজ সরল মনে হবে। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো বাকিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা এই যে 3 নাম্বার যে আমরা গুলো সলভ করলাম, এটা নিয়ে কারো প্রবলেম মনে হলে অবশ্যই কমেন্টস করবে। যেহেতু টাইম একটু বেশি নিয়েছি, প্রায় 14 মিনিট হয়ে গেছে, আর করতেছি না, বাকিটা বাকি পড়বে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।